নমস্কার, জার্নি উইথ পায়েলে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। গত 23শে মার্চ 2025 সকাল 7:20 নাগাদ আমরা কৃষ্ণনগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমাদের গাড়ি নিয়েই আমরা বেরিয়েছিলাম এইবারেও। আমাদের সঙ্গী ছিল আমাদের মা বাবা। গয়া বলেছি, গোয়া কিন্তু নয়। গোয়ার সংস্কৃতির থেকে 360 ডিগ্রি বিপরীতে গয়ার সংস্কৃতি। গয়া ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ একটি শহর আর ভারতের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণও। কৃষ্ণনগর থেকে আমরা নবদ্বীপ, সমুদ্রগড়, কুসুমগ্রাম, বর্ধমানের নবাবহাট থেকে হাইওয়ে পাই NH-19। তারপর ডোবি হয়ে NH-22 ধরি। এই ভিডিওটিতে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে কৃষ্ণনগর থেকে আমরা গয়া পৌঁছেছিলাম। কৃষ্ণনগর থেকে গয়া 458 কিলোমিটার। আমরা পৌঁছেছিলাম ঠিক সন্ধ্যে 6:30 নাগাদ। প্রতিটি টোলের যে ট্যাক্স অ্যামাউন্ট স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। যেতে যেতে পথে পড়েছিল কল্যাণেশ্বরী মন্দির, মাইথন ড্যাম। ভাবলাম মা বাবাদের ঘুরিয়ে নিয়ে যাওয়া যেতেই পারে। কল্যাণেশ্বরী মন্দিরের যাবার ভিডিও আপনারা এই চ্যানেলে আগেও দেখেছেন, আর যদি না দেখে থাকেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকলো, ইচ্ছা হলে দেখবেন। আমরা মন্দিরে সেই দিন পুজোও দিই। ভিড় তো ছিলই, তার সাথে পাল্লা দিয়ে রোদ্দুরও ছিল।
সেদিন মরশুমের প্রথম বৃষ্টিও শুরু হয়েছিল। কিছুক্ষণ পর খেয়াল করলাম শুধু বৃষ্টি না, শিলাবৃষ্টি। সন্ধ্যে 6:30 নাগাদ আমরা গয়া পৌঁছেছিলাম। আমরা ছিলাম RS প্যালেস গেস্ট হাউসে। পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আপনাদের ঘরটা আমি দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে। হোটেলে এসি রুমই আমরা নিয়েছিলাম। ভীষণ গরম ছিল। প্রতি রাত্রে ভাড়া পড়েছিল 1,500 টাকা। আর কার পার্কিং করেছিলাম বিষ্ণুপদ মন্দিরেরই সামনে। বিষ্ণুপদ মন্দির থেকে এই হোটেলটি খুব একটা দূরে নয়, হাঁটা পথে মোটামুটি 5 থেকে 7 মিনিট। এই পর্বে এটুকুই রইল। পরবর্তী পর্বে আবার আপনাদের সকলের সাথে দেখা হবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।